আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আজকে মাছের ডাল রান্না করব আর গরুর মাংস রান্না করব। মাছের ডালটি কেমনে ব্লেন্ডার করব, মাছের ডালটি ভেজে সুন্দর করে একটু হালকা হালকা ভাজবেন, ভাজা হেরা তারপর ব্লেন্ডার করবেন। এই যে মাছের ডাল আর গরুর মাংস, এখন আমি ব্লেন্ডারটি খুলতেছি, খুলে ব্লেন্ডার করব। ব্লেন্ডার ডালটি এখন আমি দিয়ে দিব। এই যে দেখেন কি সুন্দর করে ভাজে হালকা হালকা পুড়বেন না, সুন্দর করে ভাজবেন। এই যে ডালটি দিয়ে দিলাম, দিয়ে দিতেছি ডালগুলা সবগুলা দিয়ে আমি এখন সব পুরোপুরি ডাল আস্তে আস্তে দিয়ে দিব আমার। এই যে দেখেন ডালটি দেওয়া শেষ, প্রায় সবটি দেওয়া শেষ হয়ে গেলে আমি এটি আবার বন্ধ করে দিয়ে ব্লেন্ডারটি করে নিব। এরকম করে লাগাই নিতে হবে ভালোভাবে, ক্লিপগুলা লাগিয়ে। এখন আমি রসুনটি কেটে নিব, রসুন আবার পেঁয়াজ আদা, রসুনটি কেটে পরে আমি পেঁয়াজ কাটবো, আদা কাটবো, কাইটা কাঁচামরিচ পরে আমি ব্লেন্ডার করব এগুলো সাথে। এখন আমি ব্লেন্ডার ডালটি গুঁড়ো করে আগে দেখেন ব্লেন্ডারটি আমার ছেলে গুঁড়া করবো সাথে সাথে এখন আমরা ঢাকনাটি খুলে দেখবো হয়ে গেছে কিনা। এই যে দেখেন ভিউয়ার্স, হয়ে গেছে ডালটি গুঁড়া। ছেলে এদিক থেকে ভাজা ডাল তো মশার ডাল খায়, নিয়ে খাইতেছে। তখন আমি আবার ডেকে দিলাম, আর একটু হালকা দিয়ে দিব। আমার ব্লেন্ডার করা শেষ, এখন আমি উঠে দেখব ডালগুলা হয়ে গেছে নাকি। এই যে হয়ে গেছে, একবারে মিন হয়ে গেছে, গুঁড়া গুঁড়া। এখন আমি নামিয়ে ফেলবো ডালটি। বাড়িটা নিয়ে আসলাম, না বাড়িটা নামিয়ে নিব। নামিয়ে ডালগুলা এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার ডাল দিয়ে ব্লেন্ডার করা, একবারে ফাঁকি ফাঁকি হয়ে গেছে। এখন ঢেলে নিলাম ডালটি, ঢেলে ব্লেন্ডার তো আমার ছেলে দেখেন কি সুন্দর করে খাইতেছে ডালগুলা। দুষ্টামি করে, খালি ডাল খায়, চুপ করে বসে থাকে না। আমি এখন দেব। এখন আমি কাঁচামরিচগুলো নিয়ে আসলাম, কাঁচামরিচ এই সময় কাঁচামরিচ কাটি নেই, পেঁয়াজ রসুন কেটে ডালটি গুঁড়া করলাম। এখন কাঁচামরিচটি ইয়ে করে বড়াইয়ে আমি ধুয়ে আদা ছিলবো, আদা দিয়ে কাঁচামরিচটি আগে বড়াই নিতেছি। বড়ানি শেষ হলে আদাটি ছিলে নিব, নিয়ে এখন আমার মরিচগুলা বড়ানি শেষ হয়ে গেছে। এখন আমি আদাটি এই যে দেখেন আদাটি চুলে নিব। আদাটি চুলে তারপর আমার মিরাজের যে দুষ্টামি করতেছে, হাত দিয়ে দেখেন আঙ্গুল দিয়ে লড়াইতেছে, আমার অনেক দুষ্টামি করে, জন্য কোনো কাজ করতে পারি না হয়। এখন আদাটি চুলা শেষ আমার। এখন আমি ময়লাটি ফেলিয়ে তারপর ব্লেন্ডারটি আবার করব। পানি নিয়ে আসলাম, আদাগুলা মরিচগুলা ধুয়ে ভালোভাবে ধুয়ে সারে সুন্দর করে তারপর আমি ব্লেন্ডার করব। এখন আমি যে পানি দিয়ে ধুয়ে নিলাম আদাগুলা,
এখন আমি সুইচটি দিয়ে নিব। আবার ব্লেন্ডারের সুইচটি দিয়ে এই ব্লেন্ডারটা বড় হয়ে গেছে, ব্লেন্ডারে গুঁড়া করা যেত না। এখন আমার আদাটি দেওয়া শেষ হইলে আরেকটা ব্লেন্ডার লাগিয়ে নিব। ছোট্টটা আদাগুলো আলাদা করে নেই, একসাথে কাঁচামরিচ সাথে দিয়ে করা যেত না। আদার একটু ছোটো ছোটো করে দিলে ব্লেন্ডারে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি আদাটি কেটে নিব ছোটো ছোটো করে। আদাটি কেটে সুন্দর করে ভেজে দেখে ছোটো ছোটো করে কাটতেছি। আদাটি কাটা শেষ হয়ে গেলে আমি ব্লেন্ডারটি করব। এখন আমি এই যে সুন্দর করে আদাটি কেটে নিলাম। আদাটি কাটার পরে এই ব্লেন্ডারটা পাল্টায় নিব। মরিচটি এক সাইডে রাখলাম, মরিচগুলা এই যে ব্লেন্ডারটি ওটা আলাদা করে এই ছোটোটা দেওয়া লাগবো। অল্প কাঁচামরিচ, অল্প পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ডার করব, বড়টা থইব না। এখন ছোটোটা দিয়ে দিলাম। দেখেন ছোটোটা দেওয়ার পর আমি আদা রসুন কুচি, এই যে আদা কাঁচামরিচ সাথে কটা পেঁয়াজ দিয়ে দিলাম, ধুয়ে রসুন অল্প কটা রসুন আর আদা এটা আলাদা ব্লেন্ডার করব। কাঁচামরিচটি আলাদা ব্লেন্ডার করব অল্প পেঁয়াজ দিয়ে, অল্প কটা পেঁয়াজও ব্লেন্ডার করবো। মাছের ডাইলে পেঁয়াজ দিতে হয়। এখন আমি এই যে আদা রসুনগুলা আগে দিয়ে দিব। আদা রসুনগুলা দেওয়া শেষ আমার। এখন আমি পানিটি দিয়ে একটু হালকা পানি দিলে তাড়াতাড়ি সুন্দর হয় ব্লেন্ডারটা। এখন পানি দিয়ে দিলাম, আবার ডাকে দিব। ডাকিয়ে ব্লেন্ডারটি আমাদের আদা রসুন ব্লেন্ডার করা শেষ। এখন আমি আদাটি উঠিয়ে নিব। এই যে আদাগুলা হালকা আর একটু দিয়ে দিব, শক্ত শক্ত রয়েছে। আবার হালকা একটু দিয়ে দিছি। এখন আমি আদাটি উঠিয়ে নিব। আদাটি ঢেলে থুয়ে কাঁচামরিচটি ব্লেন্ডার করে নিব। কাঁচামরিচ সুন্দর করে উঠিয়ে নিতেছি, এই যে ভালো করে। এখন আমি আবার দিয়ে দিব কাঁচামরিচগুলো আর পেঁয়াজগুলা দিয়ে একটু ব্লেন্ডার করে নিব। হালকা একটু হালকা দেখে আমাদের ব্লেন্ডার করা শেষ। এখন আমি এই যে নামাই ফেললাম। নামানোর পরে সুন্দর করে ব্লেন্ডার করা হয়ে গেছে। যে কাঁচামরিচগুলা একসাথে পানির মতন হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারটি নামিয়ে ফেলবো। সবগুলো ভালোভাবে নামিয়ে রাখবো। মিরাজে গাড়ি দিয়ে খেলে, উড়ে দিয়ে খেলে, দুষ্টামি করে। মিরাজের জন্য কিছু কাজ করতে পারি না আমি। এখন সবগুলো শেষ। আমি এখন রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। চলেন কিভাবে রান্নাটা আমি করি দেখবেন। আমি ভালোভাবে রান্না করতে পারি না, কোনো মতো রান্না করি। এই যে দেখেন সবগুলো আমি রেডি করে নিলাম। এখন আমি রান্নাঘরে চলে যাব। এখন আমি আলুগুলা ধুয়ে নিব। দেখেন আলুটি ভালোভাবে ধুয়ে আমি বেসিন থেকে আলুটি এই যে ধুইতেছি সুন্দর করে। আলুটি ধুয়ে রাখবো। মাংসটিও ধুয়ে নিব। মাংসটি দেওয়ার পরে
ভালোভাবে মাংসটি ধুইব। এই যে দেখেন মাংসগুলা ধুয়ে উঠে নিতেছি। মাংসগুলা ধুয়ে দুইবার করে ধুইব। ধোয়ার পর আবার ধুয়ে নিব। গরুর মাংস দুইবারে ধুইলেই হয় ভালোভাবে। মাংসগুলা ধুয়ে রাখতেছি। এখন আমি আলুগুলা মাখিয়ে নিব। মশলা দিয়ে মাখাইতেছি। কড়াইটা বসাই দিচ্ছি। এখন আলুটি দিয়ে দিব। দিয়ে আলুটি হালকা ভাজবো। ভাজিয়া লাড়া দিয়ে দিতেছি আলুটি লাড়ার পরে আমি এখন মাংসের পাতিলটা বসাই দিলাম। মাংসের পাতিলটি বসিয়ে আমি এখন তেলগুলা দিয়ে দিব। তেল দেওয়ার পরে যে পেঁয়াজটি দিয়ে দিতেছি। পেঁয়াজ রসুন কুচি আস্তে হয়ে দিয়েছিলাম, সবগুলা দিয়ে দিলাম। দেওয়ার শেষে লাড়া দিয়ে আমি মশলাটা এখন কষাই নিব। মশলাটি লাড়ার পরে মশলাটি দিয়ে দিব। আলুটি লাড়া দিয়ে দিলাম। ভাজা হয়ে যেতেছে। আলু লাড়ার পরে এই যে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটাও দিয়ে দিলাম। রসুন বাটাটি দিয়ে আমি এখন মশলাটিও দিয়ে দিব। এই যে দেখেন তেজপাতা, তারপরে লং, জয়ত্রী, দারচিনি, এলাচি সবগুলাই আমি দিয়ে দিতেছি। বিচিটি একটু ছিঁড়ে দিবেন যেন গ্যারানটা সুন্দরভাবে বের হয়। বিচিটি দিয়ে দিলাম একটু হালকা ছিঁড়ে। জিরার গুঁড়ো করে রাখছি ব্লেন্ডারে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়াটি দিয়ে শেষ। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটি 1 চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে মশলাটি কষিয়ে নিব। মশলাটি ভালোভাবে কষিয়ে মাংসগুলাও দিয়ে দিতেছি। এখন আমি মাংসগুলো লাড়া দিয়ে আলুটিও দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে লাড়িয়ে এই পাতিলের থেকে গোস্তটা আমি অন্য পাতিলে দিই। এখন আমি তেল দিয়ে পেস্টটি দিয়ে দিলাম। দিয়ে লাড়া দিয়ে দিতেছি। দিয়ে যে কাঁচামরিচ বাটতে থুইছিলাম, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচটি বেড়ে ছেড়ে দিয়ে দিলাম। হালকা আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাও হালকা দিয়ে দিলাম ডাইলে। দিয়ে আমি সব মশলা দিয়ে দিব। দিয়ে মশলাটা কষে ডাইলের এই যে লবণ, জিরের গুঁড়োটি দিয়ে ধনিয়ার গুঁড়োটি দিয়ে মরিচের গুঁড়ো হালকা দিয়ে আমি লাড়া দিয়ে নিলাম। লাড়া দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। আমি ডালটি ব্লেন্ডার করে রাখছিলাম, এটি গুলে রাখছি। গুলে সুন্দর করে ডালটি দিয়ে দিছি। দিয়ে মুছে একবারে ডালটি দিয়ে দিলাম। দেখেন এখন আমি ডালটি লাড়া দিয়ে দিব। সুন্দর করে লাড়া দিয়ে কষিয়ে নিব ডালটি এখন আমি রেখে দিব একটু হালকা। দেখেন এই যে ডাল আর গরুর গোশত রান্না করেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আবার শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি যেন ভালোভাবে আরো সুন্দরভাবে ভিডিওটি করতে পারি। আল্লাহ হাফেজ।